এদিকে গাজীপুরে কঠিন সংঘর্ষ, এখন পর্যন্ত আহত নিহতের সংখ্যা অগণিত। ফের আগের রূপে ফিরেছে পুলিশকে সরাসরি গুলি করতে দেখা যাচ্ছে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো 10 দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিক এবং পুলিশের মধ্যে কঠিন সংঘর্ষ, আহত এখন পর্যন্ত 15। দর্শক এরই মধ্যে আওয়ামী লীগ আবারও মাথা চড়া দিয়ে উঠেছে এই শ্রমিকদের মধ্য থেকে। এবার পুলিশ সরাসরি গুলি চালাচ্ছে। দর্শক রাজপথের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। দর্শক কথা না বলে চলুন আমরা এখনকার সেই বিস্তারিত দেখে আছে, আশা করি সঙ্গেই থাকবেন। গাজীপুরের শ্রীপুরে 10 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিরামিক কারখানার শ্রমিকরা। আজ রোববার ভোর 6টায় শ্রীপুর ধুনুয়া গ্রামের নয়নপুর এলাকায় শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ব্যবহার করা হয়েছে। এরপর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেছে। বর্তমানে তারা কারখানার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শ্রমিকদের দাবিগুলো হলো, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেতন সহ এগ্রিমেন্ট অনুযায়ী 7 মাসের এরিয়ার বিল 1 আগস্টের মধ্যে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদে কর্মচারী নিয়োগ ও অযোগ্য ব্যক্তিদের অপসারণ। প্রতি বছর ফেব্রুয়ারিতে পরিস্থিতি বিবেচনায় সম্মানজনক বেতন বৃদ্ধি। আন্দোলনের সময় অনুপস্থিত থাকলেও হাজিরা হিসেবে গণ্য করতে হবে। নতুন ও পুরাতন কর্মীদের জন্য যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন। কোম্পানির অভ্যন্তর থেকে শুরু করে উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তাদের অপসারণ। সিভিল কর্মীদের ন্যূনতম হাজিরা 500 টাকা নির্ধারণ। হাজিরা বোনাস 1500 টাকা করতে হবে। আন্দোলনের পর কেউ চাকরিচ্যুত হলে পুনরায় আন্দোলন গড়ে তোলা হবে। পূর্বের সকল সুযোগ সুবিধা ও বয়স্ক ভাতা জানায় রোববার সকাল 7টার দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় আরেক সিরামিক কারখানার শ্রমিকরা। এ সময় তারা বেতন সহ 10 দফা দাবি জানান। 2 ঘন্টা পর তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আসসালামু আলাইকুম। গত 2-3 দিন ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে। বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টক শো অনুষ্ঠিত হয়েছে। তা হচ্ছে সারা দেশের জেলা কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে, তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে। বিষয়গুলো অনেকের কাছে গুজব মনে হতে পারে, অনেকের কাছে সত্য মনে হতে পারে। আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এটুকু বলে রাখি যে এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশের ট্র্যাডিশনাল কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনো খবর এ নিয়ে হয়নি। যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে অনেক খবরই হত্যা হয়, অনেক খবরই আড়ালে পড়ে থাকে, সব খবর উঠে আসে না, যার কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে। এখন এই খবরটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যমে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন বাহাউদ্দিন নাসিম, তিনি বলছেন, দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি, সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছি। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 30 জন
নেতাকর্মী খুন হয়েছেন, তাদের নিপীড়ন অত্যাচার করে খুন করা হয়। এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি। তিনি বলছেন, বাংলাদেশে গত বছরে 5 আগস্টের পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে। সরকার সরাসরি খুন খারাপিতে যুক্ত রয়েছে, হতেই পারে, তার এই অভিযোগ থাকতেই পারে। কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের একসাথে জড়ো করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা, সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয়। কেন অস্বাভাবিক কিছু নয়? তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত। সামনে যে 5 আগস্ট আওয়ামী সরকার পতনের দিবস এবং অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, এই 5 আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ রব রয়েছে, নানান আয়োজনের দিনটি উদযাপন করবে। এটি যেমন সরকার উদযাপন করে, পাশাপাশি কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে। অনেকেই তেমনটি মনে করেন। কেন? নানান ধরনের গুঞ্জন বলি, গুজব বলি, সত্যতার কিছু লেশমাত্র থাকতেও পারে, জানি না। এরকম কথা তো শোনা যাচ্ছে যে 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশাল কোনো কিছু পরিকল্পনা করছে। এমনও অনেকে বলছেন যে 5 আগস্টের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটে যেতে পারে, আওয়ামী লীগ এমন কোনো ধরনের অ্যাকশনে যেতে পারে। যদিও তার কোনো নমুনা আমরা এর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি। এর মধ্যে হরতালের কর্মসূচিও দেওয়া হয়েছিল, তার কোনো প্রতিক্রিয়া আমরা সেই হরতালগুলোতে দেখিনি। তবে শোনা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। রাজনীতি শেষ বলে কিছু নেই, এটিও আমি বিশ্বাস করি। এখন 2024-এর 5 আগস্টের আগে বা ওই দিনও দেশের কোনো কারাগার ভেঙে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে আটক অনেকেই যেমন বেরিয়ে এসেছে। তারা কারাগার ভেঙে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদী তৎপরতায় মেতে উঠেছে, এ কথাও তো সত্য। তো সেই দৃষ্টান্ত তো সরকারের সামনে রয়েছে। আবার আওয়ামী লীগ নিয়ে যে আতঙ্কটা তাদের রয়েছে, সব মিলিয়ে সরকার একটু বেশি সিকিউরড অবস্থায় থাকতে চাচ্ছে। সারা দেশের কারাগারগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে হাইলি সিকিউরড অবস্থা তারা রাখতে চাচ্ছে। আবার 16ই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো, তার এক পর্যায়ে আমরা দেখলাম যে কারাগারে একটি গ্রুপ হামলা চালালো এবং সরকারের ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আটক রয়েছেন তাদেরকে ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। তো যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকার নিশ্চয়ই সেই আতঙ্কের জায়গা থেকে এই ব্যবস্থাটি করতে পারে। এবং কাশিমপুর কারাগার বা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, এগুলো তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন খুব হাই প্রোফাইল বন্দীদের রাখা হয়, সেটি সেই জায়গা থেকে এমন একটি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু যেই বিষয়টি ভয়ঙ্কর আকারে আমাদের সামনে আসছে, পাশাপাশি যে তথ্যটি যে সবাইকে হত্যা করা হতে পারে, এটি আমার মনে হয় একটু বেশি গুজব হয়ে যাচ্ছে। এই সময় এসে এটি সরকারের করার কথা নয়। যদিও সরকার এমন অনেক কিছু করে ফেলছে যা আমাদের ধারণার বাইরে, তারপরে এটি বোধহয় সম্ভব না। তারপরে একটা বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, সেটি প্রহসনের বিচার প্রক্রিয়া হোক কিংবা প্রকৃত পক্ষের বিচার প্রক্রিয়া হোক, তা নিয়ে যতই বিতর্ক হোক না কেন, হচ্ছে তো। আর তাদেরকে হত্যা করে কি এমন অ্যাচিভ করবে সরকার? সেখানে তো মানে আমির হোসেন আমু কিংবা শাহজাহান খান, আনিসুল হক, সালমান এফ রহমানের মতন হাই প্রোফাইল কিছু বন্দী রয়েছে, জুনায়েদ আহমেদ পলকের মতো মানুষেরা রয়েছেন, কিন্তু তাদেরকে হত্যা করে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করা যাবে এটি তো মনে করার কোনো কারণ নেই। যেমন অনেকে এর প্রসঙ্গে আবার 1975 তেসরা নভেম্বরের জেল হত্যাকাণ্ড বা জাতীয় 4 নেতাকে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে নিয়ে আসছে। তো জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড বা জাতীয় 4 নেতার যে গুরুত্ব তখন ছিল, এখন
এই অবস্থায় যারা হাই প্রোফাইল বন্দী রয়েছেন, এরকম 200 মানুষকে একসাথে করলেও তো জাতীয় চার নেতা সমমর্যাদা হবে না, নিঃসন্দেহে। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের জেলখানার ভিতরের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, কথা বাড়াবো না। 10 দফার দাবিতে যে সড়ক অবরোধ করেছে পুলিশ এবং শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? আসলেই শ্রমিকরা যেই আন্দোলন নিয়ে মাঠে নেমেছে, তাদের আন্দোলন সঠিক কি বেঠিক একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তারা নাকি অনেক দিন বেতন করি পায় না, যার কারণে দোষ দিচ্ছে সরকারকে, যেহেতু বাইরের বিনিয়োগ বন্ধ হয়ে আসতেছে সরকারি যে কোনো কাজে। তো দর্শক, কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদে। এই প্রেক্ষিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ পেয়েছি, যেটা আপনাদের সামনে তুলে ধরা হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।